যা কিছু মিলে তো চোখের পানিতেই মিলে। দুনিয়ার হাজারো ওয়াসাইল, হাজারো ব্যবস্থাপনা, হাজারো উপায়, এই সবগুলি শুধু মনের সান্ত্বনা, এর হাকিকত নাই। এইগুলি কিছুই কাজে লাগে না যদি আল্লাহর ফয়সালা না হয়। এজন্য ফয়সালা আল্লাহ থেকে নাও, চাও তো আল্লাহ থেকে চাও, যা কিছু মিলা আল্লাহ থেকে মিলবে। আল্লাহ তো এমন জাত যিনি মুর্দাকে জিন্দা করতে পারেন। দুনিয়ার কোনো আসবাব, কোনো উপকরণ, কোনো ব্যক্তি, কোনো ক্ষমতা মুর্দাকে জিন্দা করতে পারে না। আল্লাহ তো এমন জাত যিনি হযরত ঈসা আলাইহিস সালামকে মুর্দা জিন্দা করার মুজিজা দিয়েছিলেন। কবরের কাছে গিয়ে বলতেন কুম বিইযনিল্লাহ, দাঁড়ায়া পড়তো। শেষ যুগের পরীক্ষার জন্য যখন খাবিস দাজ্জাল আসবে, তাকেও একটা ক্ষমতা দেওয়া হবে, সেও মৃতকে জিন্দা করার চেষ্টা করবে। তাই আসল মুর্দা না, শয়তান তার কথায় মৃত ব্যক্তির আকারে দাঁড়াবে। আসলে তার কথায় মুর্দা জিন্দা হবে না, কিন্তু মুর্দা জিন্দা করার ক্ষমতা কার? আল্লাহ তাআলা। দুনিয়াতেও অনেক ঘটনা এমন আছে, মরে গেছে সব চূড়ান্ত, কাফন তখন সব পড়ায় শেষ, জানাজার মধ্যে জিন্দা হয়েছে। রাসূল আকদাসের যুগে এক মা সন্তান মারা গেছে, একজন সাহাবী রাসূলের জন্য সব ত্যাগ করে আসছে, সন্তান মারা গেছে, সবকিছু রেডি, কাফন সব তৈয়ার, অপেক্ষা জানাজার। রাসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, এর মধ্যে দোয়া করতেছে, মা আল্লাহ তুমি তো জানো আমি তুমি মাত্র তোমার জন্য আসছি, স্বামী সংসার বাল বাচ্চা সব ফালাই দিয়ে, ছোট বাচ্চাটাকে দিয়ে কালিমার জন্যই তো আসছি। এখন যদি তুমি মৃত্যু দিছো আমার আপত্তি নাই, আমি খুশি। মৃত্যু দিয়েই তুমি যদি রাখো, জীবিত না করো, কাফেররা হাত তালি দিবে, কাফেররা হাত তালি দিবে, বলবে দেখছো আমার ধর্ম ছেড়ে গেছে, তাই বিপদে করছে। আল্লাহ ওদেরকে, দুশ্মনকে হাসার সুযোগ দিও না, জিন্দা করে দাও। তার দোয়ায় আল্লাহ তাআলা মৃত সন্তানকে জিন্দা করে দিয়েছেন। করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা শান, আল্লাহই করতে পারেন। কাজে এই দুনিয়ার যত কঠিন কাজ, যত অসম্ভব কাজ, অসম্ভব কাজকে সম্ভব আল্লাহ তাআলাই করতে পারেন। বন্ধ করেছে, অসম্ভবকে সম্ভব আল্লাহ তাআলাই করতে পারেন। যত কঠিন কাজ সহজ আল্লাহ তাআলাই করতে পারেন। যেখানে মানুষের চেষ্টার শেষ, সেখানে আল্লাহর মদদ শুরু। যেখানে মানুষের চেষ্টার শেষ, সেখানে আল্লাহর ক্ষমতা শুরু। ওখান থেকে আল্লাহ তোমাকে উঠায় নেবে, কোনো অসুবিধা নেই। আল্লাহর জন্য কোনো কিছু কঠিন না। আমাল তালিকা আলাল্লাহি বিআসিস। আবু মুসলিম খাওলানি রাহমাতুল্লাহি আলাইহি নাকে ধইরা কাফেররা আটকাইছে, শেষ পর্যন্ত মানাইতে তো পারেই নাই, দিন থেকে সরাইতে তো পারেই নাই। একেবারে বড় একটা কড়াইয়ের মধ্যে তেল জ্বালাইতেছিল, তেল যখন টকবক করতেছে আগুনে, সেই মুহূর্তে তাকে আগুনে ফেলে দিছে, ওই তেলের মধ্যে ফেলে দিছে। একটা মাছকে গরম তেলে ফেলে দিলে ভুনা হয়ে যায় তাড়াতাড়ি। একটা জীবন্ত মুরগি দিল, সাথে সাথে কি হয়ে যাবে? খতম, ভুনা হয়ে যাবে। এত কঠিন অবস্থা, কিন্তু সম্পর্ক আল্লাহর সাথে গভীর সম্পর্ক, একটু ফিরে নাই, একটু ফিরে নাই, বাস অটল ফেলে দিছে। বিসমিল্লাহির রহমানির রহিম ওইরা ডুব দিছে, ডুব দিয়া করার একদিকে ঝুঁকার দিয়ে বেরিয়ে গেছে। এই গরম টকবকা জ্বলন্ত তেলের মধ্যে ডুব দিয়া ফিরে আসা কারো পক্ষে সম্ভব, কিন্তু আল্লাহ করলে সম্ভব। আল্লাহ করছেন, এমন সাহায্য করছেন, একটা তেলের ফোঁটার আসরও গায়ে লাগে নাই। এই ক্ষমতা কার আছে? ক্ষমতা কার আছে? আল্লাহ তাআলার আছে। আল্লাহ তাআলা আছে, একমাত্র আর কারণ।
এই জন্য দিল লাগাও তো মওলা সে লাগাও, সম্পর্ক করো তো আল্লাহর সাথে করো, সম্পর্ক করো তো আল্লাহর সাথে। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে জালিম শাসক ধরে বন্দী করছে, জুলুম করছে। তিনি হকের উপরে অটল ছিলেন, মুতাজিলাদের মাযহাব মানেন নাই, অটল ছিলেন, যার জন্য জুলুম তার উপরে আসছে। একবার পিটাই দিছে জাল্লাদ, কাপড় ফেলে গেছে, পড়ে যাচ্ছে, দুই হাত দিয়ে ওঠার ক্ষমতা নেই, হাত বাঁধা। এটা একটা বেইজ্জতি, ইজ্জত নষ্ট করার, হত্যা করার চেয়ে বেশি। এই জন্য অনেক পরিশান, যখন কাপড় পরে যাচ্ছে উনি ঠোঁট নাড়াইতেছে, বাস কাপড়টা একাই উঠে গেছে। কাপড় কি একা উঠতে পারে না কেউ উঠায়? উঠাইছে কে? কারণ উনি দিলে দিলে কাঁদছেন যে আল্লাহ তুমি ইজ্জতের মালিক, আমি হকের কোথায় খা দেখি, তুমি মওলায় হক হয়ে থাকো, আমার বেইজ্জতি করো না। সাথে সাথে আল্লাহ তাআলা কাপড় উঠাই দিয়েছে। আল্লাহ পাকের নুসরত, উনি আল্লাহমুখী ছিলেন, দিল আল্লাহমুখী ছিল। বাস চোখে পানি না থাকলেও দিলে পানি ছিল, যার জন্য আল্লাহ সাহায্য হয়েছে। আর চোখে পানি তো কথাই নেই, ছোট বাচ্চার চোখের পানিতে মাথা ব্যথার মন গলে, যে কোনো ব্যক্তির চোখের পানিতে অপর ব্যক্তির মন গলে। ও ভাই, আল্লাহর বান্দা বান্দি হইয়া আল্লাহর কাছে চোখে পানি ফেলো, তোমার চোখের পানিতে মওলা পাকের রহমত আরো বেশি ধেয়ে আসে, রহমত আরো ধেয়ে আসে, বলে নিকটবর্তী হয়ে যায়। আল্লাহ একদম কাছে দিবে, তোমার জন্য যা প্রয়োজন তা আল্লাহ করে দেবেন। দুনিয়ার নিজাম পুরো উল্টা দিকে থাকলেও তার পক্ষে আসবে। নিজাম ঘরের মালিক কে? পুরা নিজাম হইতে পারে আল্লাহ। সূর্য আমার হাতে চলে না, আমার নিয়ন্ত্রণে না। নবীগণের মুজিজা ছিলই, সূর্য থেমে গেছে, ফিরে উঠছে। আল্লাহ পাকের বান্দারাও দুই কেমন গেছেন, যাদের সাহায্যে আল্লাহ সূর্যকে থামায় রাখছে, নবী ছাড়াও। কেমনে হইল? সম্পর্ক আল্লাহর সাথে ছিল, তাই কখনো আল্লাহ থেকে দূরে না, প্রতি সেকেন্ডে আল্লাহকে মনে করতেছে। ভুলা চাহতা হো মগর मैं ভুলা नहीं जाता, এমন সিফত পয়দা হয়ে গেছে, আল্লাহকে ভুলে তো না, ভুলতে চাইলেও ভুলতে পারে না, বেশি করে মনে হয়, এমন সিফত পয়দা হয়েছে। সাহায্য আল্লাহ করছে। ভাগ্যবান সে ব্যক্তি চোখে পানি যে ফেলাইতে পারে, এবং যার চোখে পানি যত বেশি পড়ে সে তত বেশি আল্লাহর আপন। আদানা হোক বড় হোক, যে কোনো সমস্যা হোক, চোখের পানি যেন পুঁজিয়ে থাকে। আল্লাহ তাআলার কাছে চাইছি আর পাই নাই এমনটা নাই, যা চাইছি সবই আল্লাহ দিয়েছেন, সবই আল্লাহ দিয়েছে। দু একটা যেগুলি মিলে নাই আল্লাহ তাআলা পরকালে দেওয়ার জন্য রাখছেন। জুড়ে দে আমার এগুলা, মুমিনের কোনো কান্নাকাটি দোয়া মিস যায় না, দুনিয়াতে পূরণ হয় কিংবা আখিরাতের জন্য রাখা হয়। হইল না এই চিন্তা করা শুরু হয়েছে, হলো, এটাই স্বাভাবিক। এই জমিটা যেখানে খাতনা করছে, এই জমিটা একবার চাষ করাটা পাই না, নিজে চাষ করতে পারি না, অনেকদিন পদ্ধতি রইল। আশেপাশে সব বোনা, এই ক্ষেত্রে বোনা হয়ে গেছে, সব বোনা হয়ে গেছে, গম টম বুনছে,
1 মাস পরে একজনকে পাইছি, মৃত্যুরকম বড় হয়ে গেছে গাছ। কয় যে মামু ওইব না, আমি তুমি ওই আল্লাহ দিব, বৃষ্টি নেই, মাটিতে রস নাই, সব হয়ে গেছে গা, তুমি দেখো। তেটা কাম করো, চাষ দিয়া গম ছিটানোর সময় আমাদের ডাক দিও, ছেড়ে দে। আমি কেমনি দিই, তোমার ডাক দিতে সকালবেলা আমি আল্লাহ কাছে কইলাম যে আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আবদুন যায়ীফ সাল্লামতু হাযা ইলাইকা ফাসাল্লিমহু লি ওয়া বারিক লি ফীহি। এই দোয়া পড়া বিসমিল্লাহ কম ছিটাইলাম, বাকি যেগুলো তুমি ছিটাও। আল্লাহ তাআলার শান এই পুরা জায়গার সবচেয়ে বেশি ভালো আল্লাহ আমার ডাক দিয়েছিল। ওই যে এখানে ঠান্ডা করে এখানে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়। আমরা খালি মাখলুকের দরবারে ঘুরি, এই জন্য পাই না। মাখলুকের লোকে থাকি, সম্পর্ক বেশি দেখা যায়। আসলে সম্পর্ক খালেকের সাথে থাকা দরকার। এই জন্য আল্লাহ দেখে আল্লাহ সব কিছু আশা করে, আল্লাহ তৌফিক দেন, কবুল করেন। আল্লাহ ভাইয়াদের কেউ আছে? ভাইয়াদের কেউ থাকলে সামনে আসো। বাকিরা 2 সূরা ইয়াসিন, কাফ আর ইমরান তেলাওয়াত করো। তাদের ওযু আছে চাষ পড়ো। বাকিরা যাও, বাকিরা যার যার আমলে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।